বরিশালের রাজপথে আজ এক ভিন্ন চিত্র। কাঁধে কফিন, মুখে স্লোগান। সবার একটাই দাবি, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার অবসান। আমাদের আন্দোলন হচ্ছে শুধু শেরেবাংলা সংস্কার আন্দোলন না, আমাদের আন্দোলন হচ্ছে স্বাস্থ্যখাতের আন্দোলন। এবং যতদিনে স্বাস্থ্যখাতের সংস্কার না হচ্ছে, যতদিনে পুরো বাংলাদেশের স্বাস্থ্যখাতের সংস্কার না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আছি। শনিবার টানা 6 দিন ধরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশালের সর্বস্তরের ছাত্র জনতা জড়ো হন নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে। বক্তারা বলেন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সকল সরকারি হাসপাতালে রয়েছে চরম অব্যবস্থাপনা। শেরেবাংলা অব্যবস্থাপনা, ভোগান্তি এবং অবহেলার শিকার আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং গণপূর্ত বিভাগে দৃষ্টি আকর্ষণ করছি, যদি তারা যোগাযোগ না করে অতি সত্বর আন্দোলন কতটাই কঠোর হবে। তাদের 3 দফা দাবি: সরকারি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত জনবল এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ, এবং সেই সাথে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি। সমাবেশ শেষে কফিন নিয়ে বের হয় প্রতীকী মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিল গিয়ে শেষ হয় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। কর্মসূচি ঠিক ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত আমরা স্বাস্থ্যখাতের উন্নতি দেখবো না। সাধারণত টলি ব্যবসা, টলি বাণিজ্য, সিন্ডিকেটের যে কালো হাত, সেই কালো হাত যতদিন পর্যন্ত ঘুরিয়ে না দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন, এই অবস্থান ছাড়বো না। তারা বলছেন, আজ কফিন নিয়ে এসেছি, কাল লাশ হয়ে ফিরবো। এই মৃত্যুর দায় কার? দাবি আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে, এমন হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভকারীরা শেষ করেন দিনের কর্মসূচি। তাদের স্পষ্ট বার্তা, স্বাস্থ্য খাত বাঁচান, মানুষ বাঁচান। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।